গুড মর্নিং এভরিওয়ান, আমি পারমিতা। আমি চলে এসেছি আবার আমার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আমার চ্যানেল ইমপারফেক্টলি পারফেক্টে। আর আমরা এখন মর্নিং ব্রেকফাস্ট করবো, পারফেক্টেরই অর্ডার দেওয়া আছে। সো এই যে অদিতি আর অদিতি, তাদের দুজনেরই স্নান টান হয়ে গেছে, কারণ আমরা কালকে এরকম বলেছিলাম যে আদিযোগীতে যাওয়া হয়নি। আজকে আমরা আদিযোগীতে যাব। তো তোমাদের সাথে এখন আমাদের মর্নিং ব্রেকফাস্টের মেনু শেয়ার করে নিচ্ছি। ব্রেকফাস্টের ব্যবস্থা ভীষণ সুন্দর ছিল, লাইভ কাউন্টার ছিল, এছাড়াও ছিল সসেজ, পটেটো শর্টস, বয়েলড এগ, উপমা, করে উত্তাপম, ইডলি, সাম্বার, চাটনি আর মেদু বড়া। এটা আমার খুব পছন্দের। এখানে ছিল হেলদি কাউন্টার, যেটা আমরা একদম চলে না, কর্নফ্লেক্স, ওটস, মুসলি, বেকড বিনস, সিমাই, ডেজার্ট আইটেম, ব্রেড, বাটার, জ্যাম যেরকম ছিল। তার সাথে ছিল স্যালাডে বিভিন্ন রকমের ফ্রেশ ফ্রুটস আর জুস, ফ্রেশ ফ্রুট। তো আনহেলদি খাবার আমার দেখে আছে সত্যি, সব কটা ফ্রাই। অরেঞ্জ জুস আমি খাই না। অরেঞ্জ বা পাইনাপল আমি জানি না। আচ্ছা, এই দুটো জুসই আমাকে খেতে হবে? আমি দু রকম জুস নিয়েছি। ওইটাই কত হেলদি, ওইটাই হেলদি, আর বাদ বাকি একটা পদে এটাই বেশ কি মেদুবড়া, সসেজ, এটা ফ্রাইড কিছু পটেটোস, চাটনি, সাম্বার। সসেজ, ইডলি, সাম্বার, চাটনি, আর এটা হচ্ছে চিজ অমলেট, বাইরে ঘুরবো। চিজ মশলা, চিজ অমলেট, চাটনি, করে উত্তাপম, সসেজ দুটো। ওজন মোটামুটি হেলদিতে আছিস, বুঝেছিস, ব্যালেন্সড। অভিজিৎ না সসেজ শুধু নিয়েছে, সসেজ হেলদি, ওরকমভাবে কিছু ফ্রাই না, ওটা শ্যালো। আর এখন চলে এসেছি চা কফির কাউন্টারে, যেটা ছাড়া আমাদের সকালের ব্রেকফাস্ট কোনোভাবেই কমপ্লিট হয় না। যদিও আমার কিন্তু এটা লাগে না, অদিতি লাগে বলে অদিতি নিয়ে নিই। আমার ব্রেকফাস্ট ডান। ব্রেকফাস্ট খুবই ভালো লেগেছে, মানে আমার ভীষণ ভালো লেগেছে। শুধু রুমেই যাচ্ছে, রুমে গিয়ে চাটা খেয়ে নেবে। যে আমরা বেরোচ্ছি আদিযোগীর উদ্দেশ্যে। কালকে তোমাদের দেখাতে পারিনি, কিন্তু আজকে তোমাদেরকে দেখাবোই। এখন আমরা চলেছি আদিযোগীর উদ্দেশ্যে। পথের দুপাশের সৌন্দর্য দেখতে দেখতে, নিজেদের মধ্যে বকবক করতে করতে, আর মাছ ভাজার তেল যেরকম গরম হয় ওই রকম গরম তেলের মতন ওয়েদারে পুড়তে পুড়তে আমরা সবাই যাচ্ছিলাম। যদিও একটা সুবিধা ছিল, গাড়িটা এসি ছিল, এসি অন করে দিয়েছিলাম বলে বোঝা যাচ্ছিল না, কিন্তু বাইরের তাপমাত্রা অসম্ভব। পৌঁছে গেছি আমরা আদিযোগীতে। এটা আদিযোগী ঢোকার মুখের যে মেন গেট। এখানে কিছুটা পর্যন্ত কার যায়, তো ওইখানে কার পার্কিংয়ের ব্যবস্থা আছে, আর তারপরেতে হেঁটে যায়। আদিযোগীর কম্পাউন্ডে ঢোকার পর গাছগাছালি এবং এত সুন্দর পরিবেশের মধ্যে ঢুকে টেম্পারেচার বেশ খানিকটা কম লাগছিল আর স্বস্তি লাগছিল। মাঠের মধ্যে প্রচুর পরিমাণে গরু দেখলাম চড়ছে। অনেক দিন পর এত গরুদের একসাথে চড়তে দেখে খুব ভালো লাগলো। আসলে মনে হয় এখানে ফার্মিং হয়। প্রকৃতিকে আমরা যদি সবাই এরকম সুন্দরভাবে সংরক্ষণ করি, তাকে তার মতন রূপেই থাকতে দিই, তাহলে হয়তো প্রকৃতি আমাদেরও তার রুদ্র মূর্তি দেখাবে না। এখানটা এসে এই এত বড় শিক্ষা আবার নতুন করে জাগ্রত হলো মনের মাঝে। আমাদের এখানে কার পার্ক করে হেঁটে ভিতর অবধি যেতে হচ্ছে। তো ওই তো রে, ওই তো এই আদিযোগী শিব মূর্তিটি 34 মিটার বা 112 ফুট লম্বা, এবং এই মূর্তিটি ইস্পাতের তৈরি একটি শিব মূর্তি। এটা তামিলনাড়ুর কোয়েম্বাটুরের থিরু নামে অবস্থিত। এটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে সর্ববৃহৎ আবক্ষ ভাস্কর্য হিসেবে স্বীকৃতি পায়। সদ্গুরু জগ্গি বাসুদেব মূর্তিটি নকশা করেন। এই যে আমাদের আদিযোগী মহাদেবের যে মূর্তি, আমরা ওইখান অবধি যাব, কিন্তু গরমে তো এই জন্য আমরা আর যেতে পারবো না। গরম, আমরা এতটা রোদ্দুরে এই তাপটা নিতে পারছি না বলে। হ্যাঁ বলো। এই জন্য আমরা এই রাইড নিয়ে নিচ্ছি। হ্যাঁ, রাইডে 10 টাকা নেবে, ব্যাঙ্গালোর গিয়ে আমাদের 1000 টাকা খরচা করতে হবে এই কালো তুলতে। তার থেকে 10 টাকা করে পার পারসন যাওয়াটা ভালো। যৌগিক তত্ত্ব অনুসারে আমাদের যিনি সকল যোগীর যোগী অর্থাৎ আদি যোগী, তিনি হলেন আমাদের শঙ্কর ভগবান বা বাবা মহাদেব। জয় ভোলেনাথ, জয় শিবশম্ভু। আমরা চলে এসেছি আদিযোগী স্ট্যাচুর সামনে। তোমাদের হয়তো রাত্রে লাইটিংটা দেখাতে পারিনি, এরকম টাইপের লাইটিংয়ে রাত্রিরে দেখা যাবে। তো আমরা এখন দেখে নিই, তারপরে
একটু জায়গাটাকে ফিল করে নিই, তারপর আবার ফিরে আসছি। যোগ শিক্ষাকে কেন্দ্র করে এখানে সদ্গুরুজি একটা বিশাল কর্মকাণ্ড করে রেখেছেন, যেখানে প্রকৃতি আছে, যেখানে বহু মানুষের কর্মসংস্থান আছে, সবচেয়ে আছে নিজেকে খুঁজে পাওয়ার একটা বড় সন্ধান। আমার অন্তত এখানে গিয়ে এটাই অনুভূতি হয়েছে। আমি এখানে বারবার নিজেকে খুঁজে পাচ্ছিলাম। আদিযোগী যে শিব মূর্তিটা আছে সেটাকে একটা পুরো রাউন্ড দিচ্ছি, মানে এইখানটা ঠান্ডা বলে পাটা ভালো করে ফেলতে পারছি, ওদিকটা ছুটতে ওই দিকটা পুরো ছুটে ছুটে কভার করেছি। আমি ভাবি না যারা মে মাসে আসে তারা কি করে এই সত্যি। টাইমে দর্শন করে, মানে তাদের আর ভেতরটা আমরা যেখানটায় গেলাম ওখানে ফটো করা মানা, যেখানে মহাদেবের মাথায় জল ঢেলে আমরা পুজো দিতে পারবো, ওটা বলে বোঝাতে পারবো না। কি অদ্ভুত প্রশান্তি, মেডিটেশন করতে পারলে যে শান্তি, সত্যি সত্যি ভোরবেলায় এসে ওইখানটা মেডিটেশন করতে পারলে না অন্য রকমই পাবে। একবার প্ল্যান করব, সত্যি করতে হবে। থাকবো হ্যাঁ, একটা দিন দুটো শুধু- দিন থাকবো, একটা দিন শুধু feel করবো। মহাদেবের জন্য, হ্যাঁ একটা দিন পুরো ফিল করব, আর একটা দিন তোমাদের জন্য ভিডিও টিডিও করব। একটা দিন মহাদেব আর আমার জন্য। একদম। এইবার মহাদেবকে দেখে আমরা বেরিয়ে যাচ্ছি। সত্যি কথা বলতে এখানে সত্যি আমাদেরকে একবার আসতে হবে, কি বলো? হ্যাঁ আসবো, শুধু আসবো, এখানেই থাকবো, এবং শান্তি হবে। এই মেডিটেশন, এই যে একটা যোগার অন্যরকম ব্যাপার আছে, এগুলো সব ফিল করব। দুপুর 1:51 আমরা এখানে রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। আর এখানে কোয়েম্বাটুরে ভালো বছর বরং আমরা বাইরে থেকে আমরা বাইরে এই গরমটা নিতে পারছি না। জন্য একদমই পুরো হালকা হালকা ড্রেসে চলে এসেছি। আমি অগ্নি সাইডে কিছু বড় করে নিয়েছি, এটা আমি ম্যাক্সিমাম টাইম করি, করে নিয়েছি। তারপরে রাস্তায় আর এটা পরে একটু রিল্যাক্স লাগছে। চলো এবার আমরা চেক আউট করবো, আর দেন প্রকৃতির সাথে টাকা পাইতে বলতে বলতে ব্যাঙ্গালোরে আমাদের আবার বাসে ভিতরে থেকে রওনা দেবে। এই যে এবার আমরা সবাই বেরিয়ে পড়েছি, অলরেডি এখানে সামনে কে বসবে এই নিয়ে লড়াই চলছে। হ্যাঁ, কিন্তু অদিতি খুব বসতে ভালোবাসে। কোয়েম্বাটুর থেকে দুটো রাস্তার মারফত ব্যাঙ্গালোর যাওয়া যায়। সালেম হয়ে যে রাস্তাটা যায় সেটাতে কিলোমিটার বেশি হলেও ইজি ওয়েতে চলে যাবে টাইম। আর অন্য যে রাস্তাটা মাইসোর হয়ে যায় সেটাতে রাস্তার ডিস্টেন্সটা কম হলেও টাইম অনেক বেশি লাগে। আমরা সালেমের রাস্তাটা ধরছি। প্রায় 6-6.5 ঘন্টার জার্নির মাঝখানে আমরা নিয়ে নিয়েছিলাম একটুখানি ব্রেক, যেখানে আমরা একটুখানি ফ্রেশ হয়ে খাবার দাবার খাবো। বেশ সুন্দর জায়গাটা। আমরা এবারে একটু কিছু খাবো দাবো, তারপর এখান থেকে বেরোবো। আধার আন্দিয়া ভবন। হ্যাঁ অ্যাকচুয়ালি এটাই হচ্ছে তামিলনাড়ুর ব্র্যান্ড। তো এখানে আমরা জাস্ট একটা অর্ডার করেছি পনির ফ্রাইড রাইস আর মাশরুম বাটার মশালা। অদিতিরা নুডলস খাবে, তাই নুডলস, দাদা কিছু খাবে না। দাদা জাস্ট দর্শক হয়ে এখানে বসে থাকবে, আমরা খাবো আর দাদা দেখবে। মাশরুম বাটার মশালা আর পনির পনির ফ্রাইড রাইস। দেখো এই রেস্টুরেন্টে ঢোকার মুখে কি সুন্দর করে গণেশ দাদাকে সাজিয়ে রেখেছে। পিওর ভেজ রেস্টুরেন্ট ছিল, খাবার দাবার খুব ভালো ছিল। খিদে পেয়ে এই গেছে। যে আমরা বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। আমার অ্যান্টেনা ঘুরছে। হ্যাঁ, ওর অ্যান্টেনা ঘুরছে। আমরা বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি, অভিজিৎ এখনো রাস্তা চিনতে পারিনি। আমি না দুঃখই পেয়ে যাচ্ছে, কারণ মাঝখানে একটা মাস আমাদের দেখা হবে না। নভেম্বরের বাকি দিনগুলোকে বাদ দিয়ে দিয়েছি, ডিসেম্বরটা দেখা হবে না, জানুয়ারিতে আবার দেখা হবে। হ্যাঁ, ডিসেম্বরটা বাদই দিয়ে দে। আমি তো ওইভাবে ভাববো। রাইট রাইট রাইট। তো এইবার আমরা বাড়ি পৌঁছে গেছি। আমাদের মোটামুটি এই যে ছোট্ট ট্রিপ, সেই ট্রিপ মজা, অ্যানিভার্সারি সেলিব্রেশন, সেগুলো সব শেষ হয়ে গেল। এরপরে এবার বাই বাই টাটা। পরে সবাই মিলে একসাথে নিউ ইয়ার সেলিব্রেশন হবে নিউ ইয়ারের পর। ইয়েস। ছুটকু বাই বল।
অদিতি বাই বল, বাই। তো এই যে আমাদের ট্রিপ এখানেই শেষ। আর কালকে থেকে অফিস। কালকে থেকে অভিজিতের নতুন অফিস শুরু, নতুন জার্নি স্টার্ট। তোমরা সবাই বেস্ট উইশেস দিও। আর অবশ্যই আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। খুব 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 ভালো লেগে থাকলে বন্ধুবান্ধব রিলেটিভসদের সাথে শেয়ার করো। নতুন বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর যদি আমার এই ব্লগটা তোমরা ফেসবুক পেজে দেখে থাকো তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিও। চলো আজকের মতন এই পর্যন্তই। টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।